ত্রস্ত থাকত। দিনের আলো চলে যাওয়ার সাথে সাথে গ্রামও আতঙ্কের অন্ধকারে ডুব দিত। মন্দির নির্মাণ যখন সম্পন্ন, বাকি শুধু বিগ্রহ প্রতিষ্ঠা। ফাগুন মাসের প্রথম সপ্তাহের সোমবার প্রতিষ্ঠার লগ্ন ধার্য হয়। তার আগে শনিবারের রাতে খুড়ো সমস্ত তন্ত্র সামগ্রী মাদ্রালের জয়চণ্ডীর পুকুরে ভাসানোর জন্য রওনা হলো। বলে গেলেন, আমি দুদিন বাদে ফিরব। মন্দির প্রতিষ্ঠা এবং নিত্য পূজা শুরু হলো সমারোহে। গ্রামও যেন তার স্বাভাবিক ছন্দ ফিরে পেতে লাগলো। বৈদ্যের বাগানের সেসব শব্দ, অশরীরদের আনাগোনা সবই যেন উধাও। এক পক্ষকাল অতিক্রান্ত। গ্রামের ভৌতিক উপলব্ধি সবই আজ ইতিহাস। কিন্তু হাড়ু খুড়ো আর ফেরেনি। শোনা গেছিল পুকুরে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। কিন্তু যতদিন নিখিল বৈদ্য বেঁচে ছিলেন, তিনি বলতেন, হারু গ্রামেই আছে। বৈদ্যের বাগানে হাড়ু এখন দিনরাত বসে থাকে। পাহাড়